কোনো কোড দেখবো না। ফার্স্ট অফ অল আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে সার্ভার এবং ডাটাবেস দুইটাই স্টার্ট করতে হবে। দুইটা স্টার্ট করলাম, এরপরে আমাদের ভাই নিজের নামে একটা ডোমেইন থাকলে হবে না? হবে অবশ্যই। লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাস কত 478। আচ্ছা ভাই, কেউ যদি ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করে তাইলে হবে? লোকাল হোস্ট phpMyAdmin আপনাদের কত ছিল 478, ডাটাবেজের নাম, টেবিল আছে রেজিস্ট্রেশন। ওকে, আমাদের এইখানেই ডাটাগুলো আছে তাই না, আমাদের গত ক্লাসে ছিল। তো এখন এই ডাটাগুলো আমাদের তো এইখানে এসে দেখতে হচ্ছে, ডাটাবেজে এসে দেখতে হচ্ছে, কিন্তু এই ডাটাগুলো আমরা ডাটাবেজে কি আসা পসিবল? এভাবে অ্যাক্সেস ভিতরে নিয়ে কি জন্য আসতে যাব আমরা, বা এখানে আসলে এভাবে এক সিস্টেম না। তো আমাদের একটা পেজ থাকবে, সেই পেজেই ডাটাগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে যে রেজিস্ট্রেশনটা করব সেটা পেজে দেখতে পারবো। ওকে, তো আমরা একটা ডিসপ্লে নামে একটা পেজ তৈরি করব। তো এখান থেকে আমি ফাইলটা নিয়ে আসি। ওকে, আচ্ছা একটা নতুন ফাইল নেই, এই ফোল্ডারের ভিতরে কিন্তু, ঠিক আছে। এই দুটো ওপেন করে রাখলাম, এই দুটো যদি এখন কাজ করব না, নতুন একটা ফাইল নিলাম, নাম দিলাম তার display.php, মানে আমি এই ডাটাগুলো ডিসপ্লে করব সেইখানে, সেই জন্য নাম দিলাম আর কি, display.php নাম দিলাম। এখন আমার যে ডাটাবেজ আছে ডাটাগুলা, এইগুলো আমি যদি ডিসপ্লে করতে হয় তাহলে তো অবশ্যই আমাকে টেবিল আকারে ডিসপ্লে করতে হবে তাই না, কারণ এই যে আইডি, নেম, ইমেইল অ্যাড্রেস সব তো টেবিলের ভিতরেই আছে। তো টেবিল আকারে তো আমাকে ডাটা ডিসপ্লে করতে হবে, তাহলে আমাকে এখন সুন্দরভাবে একটু সাজাইতে হবে। তো এখন আমি এখান থেকে এই কোডটা কপি করে নিয়েছি শর্টকাটে, এটা কপি করে নিলাম, কারণ এখান থেকে তো বুটস্ট্র্যাপের ফাইলগুলো আমার লাগবে। আমি এখান থেকে পূর্বের গুলো আগে আপাতত ই করে দিই, যেমন ফর্মটা ছিল, ফর্মটা এটা বাদ দিয়ে দিই, এখানে পিএইচপি যা আছে এটা কেটে দিই, আর এখানে একটা আপাতত উঠাই দিই, বেসিক। আচ্ছা, এখানে ছিল ইউজার রেজিস্ট্রেশন, এখানে দিলাম সাপোজ ডাটা টেবিল, ডাটা টেবিল নাম দিলাম। এখন ডাটা টেবিলে ডাটা থাকবে তাই তো। আচ্ছা, এখন এই যে ডাটা টেবিলটা, এখানেও টাইটেলে দিয়েছি ডাটা টেবিল। এখন যদি আমি আমার এইখানে আসি, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাস 478 এর ভিতরে display.php দিয়ে এন্টার দিই, তাহলে কিন্তু এই ডাটা টেবিলটা আমার শো করতেছে, কারণ এটা আমি এইভাবে ডিজাইন করছি তাই না, display.php। এখানে এই ডাটা টেবিলটা শুধুমাত্র দিয়েছে, আর এগুলো এখন নিচে কিছু ডিজাইন করি না। তো আমি আসলে এইখানে তো এইভাবে অ্যাড্রেস দিয়ে যাব না, এইখানে কি display.php এইভাবে যাব না। আমি চাচ্ছি যে আমার যখন নরমালি থাকবে, যখন এইখানে থাকবে, এই রেজিস্ট্রেশনের নিচে আমার একটা বাটন থাকবে যে ডিসপ্লে ডাটা, সেখানে ক্লিক করলে আমাকে ওই পেজে নিয়ে যাবে তাই না, রেজিস্ট্রেশনের নিচে। রেজিস্ট্রেশনটা কোনটা? ইনডেক্স, তাই তো, index.php, এই যে রেজিস্ট্রেশন। ফর্মের বাইরে একটা তৈরি করি, অ্যানকর ট্যাগ তৈরি করলাম, এখানে নাম দিলাম সাপোজ ডাটা টেবিলই নাম দিই, ডাটা টেবিলে ক্লিক করলে ডাটা টেবিলে নিয়ে যাবে। ক্লাস ব্যবহার করি, ক্লাস বাটন সাকসেস। আর এই স্যার হাইপার রেফারেন্সে কি হবে, কেউ কি বলতে পারেন? এই স্যার এফএফ কি দিতে হবে? display.php গুড, display.php, কারণ আমার এই
এই বাটনে ক্লিক করলেই তো আমাকে ওইখানে নিয়ে যাবে। আউটপুট দেখি, রিলোড, এই যে ডাটা টেবিল। একটু ফাঁকা করে দিই উপরে, মার্জিন টপ, ডাটা টেবিলে ক্লিক করলে আমাকে ডাটা টেবিলে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমি আমার ডিসপ্লেটাকে আমি একটু ডিজাইন করি। তো আমার ওইখানে নরমালি কি আছে, কয়টা ফিল্ড দেখেন, আইডি, নেম, ইমেইল, অ্যাড্রেস। আইডি তো অটোমেটিক্যালি জেনারেট হয়, নেম, ইমেইল, অ্যাড্রেস। তো আমি যদি আইডিটাকেও শো করাইতে চাই তাও কিন্তু করাইতে পারি। তার মানে যদি আইডি আমি ধরি তাহলে কয়টা হয়, কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা কলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা টেবিল নিতে পারি। টেবিল, টেবিলের ভিতরে টিআর হবে কয়টা, সাপোজ দুইটা টিআর দিলাম, একটা হেডিং থাকবে, একটা নরমাল, আর প্রত্যেকটা টিআরের ভিতর টিডি হবে 4টা করে। ওকে, এটা আনলাম। এখন ফার্স্টে যেটা, এটা তো টেবিলের হেডিং দিব, হ্যাঁ, তার মানে টিডির জায়গায় টিআইএস দিয়ে দিব প্রথমটা। ধরে নেন ফার্স্ট এটা দিলাম সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম। এরপরটা হচ্ছে কি নেম, এরপরটা ইমেইল, তারপরটা অ্যাড্রেস। আচ্ছা, সাপোজ এখানে একটু নিচে দিয়ে রাখি সিরিয়াল নাম্বার, সাপোজ 100 দিয়ে রাখলাম, ডিফল্ট ভাবে দিয়ে রাখছি। নেম দিলাম এনামুল, আর ইমেইল দিলাম ledp@gmail.com, অ্যাড্রেস দিলাম ঢাকা। আউটপুট এইটা, কোনো কিছু তো বুটস্ট্র্যাপের কিছু ব্যবহার করে নেই। তো এখন একটু সৌন্দর্য বর্ধনের জন্য একটু ক্লাস ব্যবহার করতে পারি, আমরা কি দিতে পারি, টেবিলের জন্য অবশ্যই একটা টেবিল হবে, টেবিলে একটা বর্ডার দরকার আছে, বর্ডার দিব, তাই না? আমরা চাইতে পারি টেবিলের সমস্ত কিছু সেন্টারে থাকবে। আউটপুট রিলোড করি, সুন্দরভাবে চলে আসছে। ওকে, এখন খেয়াল করেন, এইটা তো আসছে টেবিল, মনে করেন আমার সাপোজ এটাই ডিজাইন। তো আমার যে ডিজাইন উপরেরটা ঠিক আছে, হেডিং গুলা ঠিক আছে, কিন্তু নিচে যে ডাটাটা দিছি এইখানে তো আমার এই ডাটা থাকবে না। এইখানে থাকবে আমার কোন ডাটা, আমার ডাটাবেজে যে ডাটাগুলো আছে, এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমার এইখানে শো করবে। ওইখানে যত ডাটা থাকবে সবগুলা ডাটাই আমার এইখানে শো করবে, তাই না? তার মানে আমাকে অবশ্যই লুপ চালিয়ে কাজ করতে হবে, কারণ ওইখানে যতক্ষণ পর্যন্ত ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত শো করাইতেই থাকবে। ওকে, তো আমি এখানে জাস্ট ডিফল্ট ভাবে ডেমো আকার দিয়ে রাখছি। এখন এর জন্যই ডাটাগুলো নেওয়ার জন্য আমরা যে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবো, এটা অবশ্যই সিলেক্ট করে নিয়ে আসতে হবে আমাদের, তাই না? সিলেক্ট করে নিয়ে আসতে হবে। তো আমি উপরে যদি একটু কোডিং করি, পিএইচপি, প্রথমে কি লাগবে, আমাদের ডাটাবেস কানেকশন লাগবে, তাই না? ডাটাবেস নিয়ে যেহেতু কাজ, ফার্স্টে কোনো কথা ছাড়াই ডাটাবেস কানেকশন। আমি ডাটাবেস কানেকশনটা হাতেই করি, কপি করে আনলেও হইতো। MySQLi কানেক্ট, ফার্স্টে কি হবে কেউ বলেন তো? লোকাল হোস্ট। আবির, আবির কই? আবির শুনতে পাচ্ছেন? আবির আছেন? ওকে, আচ্ছা ফার্স্টে এটা কিসের জন্য কেউ বলতে পারবেন? এটা যে লোকাল হোস্ট লিখলাম, কি এটা কিসের জন্য? সার্ভার নেম। সার্ভার নেম। তারপর রুট কিসের জন্য? রুট হলো ডিরেক্টরি ডিফল্ট ভাবে থাকে ইউজার, এটা Username. ইউজার, ইউজার নেম, জানি। সরি, ইউজার নেম রুট, আর এরপরটা ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এরপরেরটা
ডাটাবেজের নাম। ডাটাবেজের নাম। আচ্ছা, এখন কি করতে হবে? আমরা এটা মনে করেন ডাটাবেজ কানেকশন হয়েছে আমাদের। এখন কি যে কাজটা করতে হবে সেটা ডাটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে ডাটাবেজ থেকে, তাই তো? তাহলে আমাদের সিলেক্ট কোয়েরি চালাইতে হবে। তাহলে কি হবে? সিলেক্ট, আমরা জানি স্টার দ্বারা অল বোঝায়, আমাদের ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে আমরা ব্যবহার করছি না, অল, সর্বস্ত কিছু। সিলেক্ট অল কোন জায়গা থেকে আসবে? ফ্রম কোন জায়গা? আমাদের টেবিলের নাম কি ছিল? রেজিস্ট্রেশন। সিলেক্ট অল ফ্রম রেজিস্ট্রেশন। তার মানে কি বললাম? যে সিলেক্ট অল, সমস্ত কিছু সিলেক্ট হবে ফ্রম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন টেবিল থেকে সমস্ত কিছু সিলেক্ট হবে, হয়ে কোথায় থাকবে? এসকিউএল এর ভিতর থাকবে। এখন কি করতে হবে? MySQL I query এখানে বরাবরের মতো কি হবে? প্রথমে ডাটাবেস কানেকশনটা থাকবে, এরপরে এসকিউএল এর কোয়েরিটা চলবে। এসকিউএল এই দুইটা ভেরিয়েবল, ডাটাবেস কানেকশনের ভেরিয়েবল এবং এসকিউএল এর ভেরিয়েবলটা দিলাম। আচ্ছা, এই দুইটাকে, এই কোয়েরিটাকে আমি আবার একটা ভেরিয়েবলের ভিতর রাখলাম, সাপোজ রেজাল্ট নামে। যে কোনো নাম দেওয়া যায়, আপনারা জানেন ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারেন, ওকে, তবে সামঞ্জস্য রেখে দিতে হয়। এখানে কি হইলো? কোয়েরি করার পরে সমস্ত ডাটাগুলা এর ভিতরে থাকবে, রেজাল্টের ভিতরে থাকবে সমস্ত ডাটা। এখন আমার ডাটাগুলো আমি দেখাবো কোথায়? এইখানে দেখাইতে হবে, তাই না? ওকে, আমার এই ফিল্ডগুলো সমস্ত কিছু দেখাবে। তো এখানে একটা পিএইচপি কোড করতে হবে, পিএইচপি একটা লুপ চালাইতে হবে, হোয়াইল লুপ। হোয়াইল একটা, যে আরেকটা ভেরিয়েবল নিয়ে যে কোনো নাম দিলাম, ধরো MySQL I ফেস অ্যাসো, এর ভিতর কি থাকবে? রেজাল্ট। রেজাল্ট। আচ্ছা, এখানে শুরু, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, লুপের সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ, তার মানে এখানে এটা ক্লোজ করে দিলাম। পিএইচপি সিনট্যাক্স এটা বাদ, আর পিএইচপি লাস্টের যেটা এটা এর নিচে রাখবো। পিএইচপি এর ভিতরে নিচে রাখলাম, একটু ফাঁকা করে বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখানে কি হইলো একটু দেখেন। এই যে রেজাল্ট, এইখান থেকে ডাটাগুলা কোয়েরি করার পর সমস্ত ডাটা কোথায় আছে? রেজাল্টের ভিতরে আছে। এখন সমস্ত ডাটাগুলা রেজাল্টের ভিতরে আছে, আমি এখানে কি করলাম? হোয়াইল লুপের মাধ্যমে, একটা লুপ তো মাস্ট বি চালাইতে হবে আমাদের। তো হোয়াইল লুপের মাধ্যমে এইখানে MySQL I ফেস অ্যাসো, এই যে রেজাল্টের ভিতরে যে ডাটাগুলা আছে এটা ফেস করবে, অর্থাৎ অ্যারে আকারে, ইন্ডেক্সিং আকারে সে নিয়ে আসবে ডাটাগুলা। অ্যারে আকারে সে নিয়ে আসবে, নিয়ে কোথায় রাখবে? রো এর ভিতর রাখবে। এইখানে এই রো না দিয়ে কিন্তু যে কোনো নাম দিতে পারতেন আপনি, ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারেন। এইখান থেকে ডাটাটা নিয়ে সে রো এর ভিতর দিবে। এখন ওই রো এর মাধ্যমে আমি ডাটাগুলো সব এখানে পাবলিশ করব। এবং খেয়াল করেন, পিএইচপি এখানে শুরু হয়েছে, পিএইচপি এখানে শেষ, আর সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এখানে শেষ। লুপের যে সেকেন্ড ব্র্যাকেট এইটা শুরু, পিএইচপি এখানে শেষ, শুরু এখানে শেষ, সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ। এই যে টিআরটা এটা কিন্তু পিএইচপির ভিতরে না, বাট লুপের ভিতরে। এটা কিন্তু পিএইচপি কোডিং এর ভিতরে না, বাট লুপের ইয়ার ভিতরে। কারণ দেখেন সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু, এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করা হয়েছে, বাট এটা কিন্তু পিএইচপি কোডিং এর ভিতর না। পিএইচপি কোডিং এর ভিতর কখন থাকবে? যখন এই যে এখানে ক্লোজ আমি না করব। যদি এখানে ক্লোজ না করি, মনে করেন এখানে ক্লোজ করলাম না, দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটার কালার সে আগের কালার নাই, কারণ এই কোড আর এখন কাজ করবে না। ঠিক আছে, এখন পিএইচপি এর ভিতরে এইচটিএমএল কোড এভাবে কাজ করে না। তো এই জন্য দেখেন পিএইচপি সিনট্যাক্স শুরু, পিএইচপি শেষ, এর ভিতরে পিএইচপি কোডটা লিখছি, সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু করছি, আর পিএইচপি শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করছি। আমাদের এই টিআরটা পিএইচপির বাইরে, বাট
লুপের এরিয়ার ভিতরে। ঠিক আছে, এখন আমি সেভ দিই, একটু সেভ দিয়ে এখানে আউটপুটে আসি, দেখেন এইটাই তো আছে। একটু রিলোড করলাম, কতবার আসলো? এই জিনিসটা 4 বার আসলো, কারণটা কি? ভাই ওই ডাটাবেজের চারটা ইয়ে ছিল তাই। হ্যাঁ, 4টা ডাটা আছে এই জন্য, কারণ লুপ ওই পর্যন্ত চলবে যত পর্যন্ত এখানে ডাটা থাকবে। এখানে 1 2 3 4টা আছে ডাটা, এই 4টার কারণে 4 বার সে ই করছে। যদি বেশি থাকতো তাহলে কিন্তু এখানে বেশি বার ই করতো। কারণ দেখেন লুপের ভিতরে, এই যে লুপের ভিতরে কিন্তু এই রোটা পড়েছে, এই রোকে ততবার রিপিট করবে যতবার ওর ভিতরে ডাটা থাকবে। ওকে, আচ্ছা, হ্যান্ড রাইজ করছেন যেন কে হ্যান্ড রাইজ করছিলেন? ভাই আমি ওকে, তো দেখেন এখন এই যে জিনিসটা, এই ডাটাটা বারবার রিপিট হয়েছে, আমি তো এইটাকে রিপিট করতে চাই না, এটাকে রিপিট করতে চাই না। আমি চাচ্ছি যে এই ডাটাবেজ যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো শো করবে, এই ডাটাগুলো শো করবে। এখন ওই ডাটাগুলো কিভাবে শো করবে? এটার জন্য আমাদের সাপোজ সিরিয়াল নাম্বার দিছি, ধরে নেন এখানে আমি আইডি শো করবো, নেমের জায়গায় নেম, ইমেইলের জায়গায় ইমেইল, আর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, তাই না? তাহলে 100 এখানে 100 বাদ, এখানে কি পিএইচপি সিনট্যাক্স আছে না? পিএইচপি, এটাই তো পিএইচপি সিনট্যাক্স, তাই না? আচ্ছা, এর ভিতরে ইকো, আমরা কোনো কিছু দেখানোর জন্য কি দিই? ইকো $, রো আর ব্র্যাকেট শুরু আইডি। কোনো কিছু শো করার জন্য, ডিসপ্লে করার জন্য, দেখানোর জন্য কি আমরা ইকো ব্যবহার করি, তাই না? কি বললাম? রো, মানে এই যে রো, এই রো এর ভিতর তো আছে, তাই না, সমস্ত কিছু। এইখানে আইডি বললাম যে তোমার ভিতরে যে আইডি নাম্বার আছে আইডি নাম্বার গুলো শো করো। দেখেন শুধু আইডি নাম্বার গুলো দিলাম, এখানে কত ছিল? 100 এবার রিলোড করি, এখানে 1 2 3 4 5, অর্থাৎ এইখানে যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বার শো করতেছে। আচ্ছা, এখন যদি আমি নেম শো করাইতে চাই তাহলে কি করতে হবে আমাকে বলতে পারবেন কেউ একজন? ওইটা নেম আইডি দিতে হবে আইডির জায়গায়। আইডির জায়গায় নেম, দেখি শো করে কিনা। হ্যাঁ, এনামুল হক, মারুফ হোসেন, আবির হোসেন, আহসান আবিদ শো করছে। তাহলে ইমেইল আর অ্যাড্রেসের ক্ষেত্রে মনে হয় একটু আলাদা হবে নাকি একই হবে? সেমই। সেম, এটা হচ্ছে ইমেইল আর এটা অ্যাড্রেস। ওকে, দেখেন সুন্দরভাবে এটা চলে আসছে, মেইল অ্যাড্রেস সব চলে আসছে। ওকে, এখন আমি শুধু এই কোডটুকু লিখছি, বাট এখান দেখেন রিপিট হয়ে সুন্দরভাবে চলে আসছে। যত থাকবে, আপনি যত কোড দিবেন, হাজার হাজার ডাটা যত যাবে সব এখানে চলে আসবে, ডাটা অটো যাওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। এখন খেয়াল করেন যে এইখানটায় ইকো দিয়েছি, ইকোর মাধ্যমে আমরা জানি যে এটা হচ্ছে আপনার ডিসপ্লে হয়, বাট আপনি আরো একটা ভাবেও দেখতে পারেন। যেমন এই পিএইচপি এবং ইকো কোনোটাই দরকার নেই, শুধুমাত্র এখানে একটা ইকুয়াল দিয়ে দেন, শুধু একটা ইকুয়াল, স্মলার দেন, প্রশ্নবোধক চিহ্ন, ইকুয়াল, রো, এটা দেখেন আউটপুটে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে শর্ট, এইভাবে লেখা যায়। পিএইচপি যদি আপনি কোনো কিছু ডিসপ্লে করতে চান শর্টে এইভাবে লিখতে পারেন, এভাবেও লেখা যায়। এটা দেখানোর কারণ হচ্ছে অনেক জায়গায় এরকম থাকতে পারে, মনে করতে পারেন কিভাবে আসলো এটা। যে পিএইচপি ইকো, এটা যদি না দেন আপনি এভাবে ইকুয়াল দিলেও ওইটাই বোঝায় যে আপনি এটা ইকো করতে চাচ্ছেন, এটা ডিসপ্লে করতে চাচ্ছেন। শর্টে সবগুলাই এটাকে ইকো করে দিলাম, রিলোড করলাম, কোনো পরিবর্তন নেই, ডাটার কোনো পরিবর্তন নেই। ওকে, তো ওইভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। তো এভাবে শর্ট, এই জন্য এইভাবে দিয়েছে। তবে রেকর্ডে দুইটাই আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এটা সুন্দরভাবে চলে আসছে। যদি আমি কোনো কিছু একটাই করি, তো আরেকটা জিনিস খেয়াল করেন, এই ডাটা টেবিলে যে আসলাম এখান থেকে যদি আমি ব্যাক যাইতে চাই, তো ব্যাকের কোনো বাটন তো নাই, এখানে একটা ব্যাক বাটন তৈরি করে দিই। মনে করেন টেবিল, টেবিলের নিচে একটা ব্যাক বাটন তৈরি করে দিই, অ্যানকর ট্যাগ, নাম দিলাম ব্যাক। এখানে কোথায় ব্যাক যাবো বলতে পারবেন কেউ? এখানে এসআরএফ কি হবে? index.php
বাটন ডেঞ্জার ব্যাকে যাবো কোথায় ইন্ডেক্স ডট ডবল এক্স হয়ে গেছে। পিএইচপি ব্যাকে ক্লিক করি, চলে আসলাম এখানে ডাটা টেবিলে চলে গেলাম ব্যাকে। তো আমি এখান থেকে যদি নতুন একটা অ্যাড করতে চাই, মনে করেন এখানে নাম দিলাম gmail.com যশোর, রেজিস্ট্রেশন ডাটা ইনসার্ট সাকসেসফুলি, ডাটা টেবিলে যাই, দেখেন চলে আসছে। আমাদের আর কিন্তু ডাটাবেসে যাওয়া লাগবে না, এখান থেকেই দেখতে পারবেন। ভাইয়া ডাটা ইনসার্ট সাকসেসফুলি ওইটা কিভাবে দেখালো? বুঝি নাই। ওই যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি এটা লেখা আসলো না, ওটা কিভাবে দেখালো? ওটা কিভাবে দেখাইলো? হ্যাঁ, ওটা তো আপনি কোনো জায়গায় কোড লিখেননি। আগের দিনে ছিল। ও আপনি হ্যাঁ, কই আগের ছিলেন? আছে। আবির, আপনারা নিয়ে আমি কোথায় যে যাবানে, খালি শেষ হইতে দেন কোর্সটা। আচ্ছা, এখন খেয়াল করেন, ওই কোডটা প্রথম দিনই আমাদের ক্লাসে হয়েছে, বুঝছেন আবির? জি ভাই। ওটা একটা সেশন ধরে আমরা ওটা মেসেজ শো করিয়েছি প্রথম দিন। আপনি তো ছিলেন না, ফাঁকিবাজি করছেন, এই জন্য কোথা থেকে আসলে বলতেছেন। আচ্ছা, এখন যে জিনিসটা খেয়াল করেন যে এইখানে আমাদের পাশে একটা কলাম থাকবে, সেই কলামের ভিতরে আমাদের কিছু অ্যাকশন কাজ করবো, অর্থাৎ ভিউ, এডিট, ডিলিট, এই জিনিসগুলা কাজ করবো। তো আমি এটা একটু নিয়ে আসি, এরপরে আপনাদের সাথে একটু কথা আছে। সেটা হচ্ছে অ্যাড্রেসের এই পাশে একটা অ্যাকশন থাকবে, অ্যাকশন, আর এই পাশে আরেকটা টিডি বাড়িয়ে দিব, টিডি। এই টিডির ভিতরে জাস্ট 3টা অ্যানকর ট্যাগ নিলাম, একটা নাম দিলাম ভিউ, একটা নাম দিলাম এডিট, একটা নাম দিলাম ডিলিট। বাটন সাকসেস, বাটন ইনফো, ডেঞ্জার, আউটপুট। এখানে আউটপুট অ্যাকশনটা এই 3টা নিয়ে এলাম। এখন 3টাতে আলাদা কাজ করব, যে ভিউতে ক্লিক করলে ভিউ হবে, এডিটে এডিট হবে, ডিলিট করলে ডিলিট হবে, প্রত্যেকটাই আলাদা। এটাকে আপনি সিঙ্গেললি ভিউ করতে পারবেন, এটাকে যদি ভুল হয়ে থাকে সেটা এডিট করতে পারবেন, এটা ডিলিট করে দিতে পারবেন। তো এটা আমরা দেখছি। তো এর আগে বলেন আপনাদের এইখানে বুঝতে কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, view.php, আচ্ছা। তো view.php আমাদের এখানে আবার সুন্দরভাবে ডিজাইন করতে হবে। এখন এই ডাটাটা ওইখানে আমি সুন্দরভাবে সাজাবো। তো ওইখানে আসলে কিভাবে সাজাবো ডাটাটা একটু খেয়াল করুন। আমি চাচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট একটু দেখাই, কারণ এটা আমার কয়টা আছে এখানে, সিরিয়াল নাম্বার, নেম, ইমেইল, অ্যাড্রেস, 4টা, তাই তো? কয়টারও কয়টা কলাম এখানে? চারটারও 2টা কলাম। 4টারও 2টা কলাম। আচ্ছা, মনে করেন এই বাম পাশের কলামে প্রথমটা সিরিয়াল নাম্বার, এরপরটা নেম, তারপরটা ইমেইল, তারপরটা অ্যাড্রেস, আর ডাইনের পাশে সেই আউটপুট গুলা থাকবে আমার। সিরিয়াল নাম্বারের জায়গায় সিরিয়াল নাম্বার, নেমের জায়গায় নেম, ইমেইলের জায়গায় ইমেইল, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, এইগুলো আমার ডাইনের পাশে থাকবে। আমি এই স্টাইলে দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? মানে যে স্টাইলে আপনি চান সেই স্টাইলে আপনি দেখাইতে পারবেন, সমস্যা হবে না। ওকে, এই কাজটা যদি আমি ইসের উপরে করা যাবে না, ওই পেজটাতে যেখানে edit, মানে যেখানে ভিউ করব,
ডাটা টেবিলের উপরে, হ্যাঁ ডাটা টেবিলের ওখানে যদি ভিউ করি ওটা নিচের দিকে যদি বেড়ে গিয়ে হয়, ওটা কি করা যায় না? এটা হ্যাঁ হ্যাঁ, ভিউটাই আমি ডাটা টেবিলে ওখানে যখন ভিউ করব তখন যেই ডাটার উপরে করব তার নিচে স্পেস হয়ে ওখানে এডিটের অপশন, ভিউ বা এডিটের অপশনটা আসবে। বুঝি না আপনার কথা। হ্যাঁ, এখানে যখন আমরা ভিউ ক্লিক আপনার করব, এইখানে তো ভিউ তো আছে, তারপরে এখানে আবার কি ভিউ হবে? এখানে তো অটোমেটিক্যালি সে ভিউ। এখানে ভিউ এডিটের ক্ষেত্রে বলছি আমি। না আমি এডিট তো ভিউ এর কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো খেয়াল করেন, তো আমি যেহেতু ওইভাবে দেখাবো তো অবশ্যই আমাকে এখানে একটা ডিজাইন করতে হবে। তো ডিজাইন করতে হলে আমি এখানে কোডটুকু একটু নিয়ে আসি, যে আমার এই কোডটুকু লাগবে। এই যে লিঙ্ক গুলো আমার লাগবে, ভিউতে নিয়ে আসলাম। ওকে, ডাটা ভিউ, আর এখানে কন্টেইনার, ডট রো এর ভিতরে ডট কল md12, বা এটা কমও রাখতে পারি সাপোজ। এর ভিতরে টেবিল টিআর কয়টা হবে জানো? 4টা, তাই না? প্রত্যেকটা টিআর ভিতরে টিডি কয়টা হবে? 2টা। আচ্ছা, তো টেবিলটাকে একটু ডিজাইন করে দিই। ক্লাস টেবিল, টেবিল বর্ডার, আর বাম পাশে যেটা প্রত্যেকটার এটাকে টিএইচ করে দিই, কারণ এটার ভিতরে আমি সিরিয়াল নাম্বার নেম গুলা লিখে রাখবো, ওদের একটু বোল্ড থাকে এগুলো। টিএইচ একদম উপরে কি থাকবে? সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। এরপরটা কি থাকবে? নেম, এরপরটা ইমেইল, এরপরটা অ্যাড্রেস। আচ্ছা, আউটপুট দেখতে হয়। এখন তো এখানে ক্লিক করলে পাবো না, তাই না? এখানে আমি ই করে না, যদি আমি লিঙ্ক করে দিই, ভিউতে লিঙ্ক করে দিই, কি নামে দিতে হবে লিঙ্ক? ডিসপ্লের ভিউ এইচআরইএফ। এখানে কি হবে? ভিউ ডট পিএইচপি, তাই না? ক্লিক করি ভিউতে, সিরিয়াল নাম্বার, নেম, ইমেইল, অ্যাড্রেস। আচ্ছা, আর এর উপর আমরা আরেকটা রো নিয়ে কিন্তু একটা হেডিং দিতে পারি, সেটা হচ্ছে এই রোটা নিয়ে কপি করে নিই, কন্টেইনারের ভিতরে পেস্ট করি, এখানে দিই ভিউ ডাটা। সিঙ্গেল ডাটা। আচ্ছা, সিরিয়াল নাম্বার, নেম, ইমেল, অ্যাড্রেস। এখন এই সিরিয়াল নাম্বার এই পাশে সিরিয়াল নাম্বার, নেমের এই পাশে নেম, ইমেল এই পাশে ইমেল, অ্যাড্রেস এই পাশে অ্যাড্রেস, এইগুলো আমাদের দেখাবে। তো এটার জন্য আমাদের কোড করতে হবে সেম ভাবে। এটার জন্য উপরে কোড করি পিএইচপি। এখানে অবশ্যই ডাটাবেজের কানেকশনটা লাগবে, ডাটাবেজ কানেকশন। কিন্তু ডাটাবেজ কানেকশন যেহেতু আমি একবার করেছি, আমি এখান থেকে কপি করে আনি, কপি করে এখানে দিয়ে দিলাম, কপি।
ডাটাবেস কানেকশন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, ভিউ যখন সিঙ্গেল ডাটা ভিউ হবে, আবার এখান থেকে তো ব্যাকে যাওয়ার একটা অপশন রাখতে হবে, যে ব্যাকে আমি ডিসপ্লে ডাটাতে যাইতে পারবো। একটা ব্যাক বাটন তৈরি করে দিই এখানে, ব্যাক বাটন অবশ্যই এখানে আছে, আমি এটা কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট, পেস্ট টেবিলের নিচে এখানে কি হবে, কোন জায়গায় যাবো আমরা ব্যাক করে? কেউ বলতে পারবেন ব্যাক করে কোথায় যাবো আমরা? display.php তে যাব। ভিউ পেজ থেকে আমরা ব্যাক করে কোথায় আসবো? এই ভিউ পেজ থেকে ব্যাক করে কোথায় যাব? এই display.php তে ডাটা টেবিলে আসবো না? এই ভিউতে ক্লিক করলাম, এখানে আসলাম, এখান থেকে ব্যাকে যদি আসতে হয় এখানে আসবো না? ওকে, আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে যে আমি যেইটাতে ক্লিক করব, এইটাতে যখন ভিউ করব তখন এই সিরিয়াল নাম্বার এইটা হবে। তো এই যে ডাটাগুলো, প্রত্যেকটা ডাটায় আমরা জানি একটা আইডির এগেনস্টে আছে। ডাটাগুলা কি একটা আইডির এগেনস্টে ডাটাগুলো আছে, তাহলে অবশ্যই আমাদের আইডি ধরে কাজ করতে হবে, তাই না? অবশ্যই আইডি ধরে কাজ করতে হবে। আমি এই যখন 5 নাম্বারের ক্লিক করব অর্থাৎ আফরোজ আমিমের এটা, তখন এইটাই শো হবে। তো এটা কত নাম্বার? 5 নাম্বার আইডিতে আছে। তো আইডি ধরে কাজ করতে হবে, আইডির প্রত্যেকটা ডাটা আমাদের কিন্তু আইডির এগেনস্টে আছে। ওকে, তাহলে আমরা যখন এই যে ডিসপ্লে থেকে view.php পাঠাবো, সাথে একটা আইডি পাঠাইতে হবে আমাদের, আইডি প্রশ্নবোধক চিহ্ন আইডি ইকুয়াল, এইখান থেকে একটু কপি করে দিয়ে দিই, ইকুয়াল দেখেন এই যে রো আইডি, আমরা আইডি শো হয়েছে না এটা দ্বারা, এই যে এই কোডটুক দ্বারা আমাদের কি আইডি শো হয়েছে, এখানেও সেম কাজ করলাম, আইডিটা শো করলাম, শো করে এই আইডির ভিতর রাখলাম, শো করে কি আইডির ভিতর রাখলাম, কারণ ইকুয়াল এর পাশে যেটা আছে এটা আইডির ভিতরে থাকবে। ওকে, এবার সেভ দিই, সেভ দিয়ে একটু খেয়াল করেন, রিলোড করলাম, এখন মনে করেন আফরোজ আমিমের এটা ক্লিক করলাম, ভিউতে ক্লিক করলাম, এখানে আইডি কত শো হচ্ছে দেখেন, আইডি কত শো হচ্ছে? 5 5 শো হচ্ছে না? আফরোজ আমিমের আইডি কত ছিল? 5 5। আচ্ছা এখন ব্যাকে আসি, মনে করেন আবিরেরটা আমি ক্লিক করব 3 নাম্বার, ভিউতে ক্লিক করলাম, আইডি কত এখন? 3। তার মানে কি আইডি অনুযায়ী কাজ করতেছে না এখন? এখন আইডি অনুযায়ী কাজ করতেছে। এখন যে আইডিটা আসতেছে সেই আইডিটা তো আমাদেরকে ধরতে হবে, হিট করতেছে কোন জায়গায়? view.php পেজে, তাই না? আমি যে ভিউতে ক্লিক করলে হিটটা করতেছে কোন জায়গায়? view.php পেজে, তার মানে কি আইডিটা view.php পেজে আসতেছে, তার মানে এখানে আমাকে আইডি ধরতে হবে। তাহলে ডলার আইডি ভেরিয়েবলের মাধ্যমেই $_get আইডি, এই আইডিটা নিতে হবে। এখানে গেট দিলাম কেন? পোস্ট দিলে হিডেন থাকে, গেটে কি হয়? ডিসপ্লে হয়, আমাদের আইডি তো দেখতেই পাচ্ছি আমরা, এখানে কিন্তু দেখা যাচ্ছে আইডি নাম্বার। ওকে, এই জন্য এটা গেট। এখন আমাদের তো ই করতে হবে, ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে, এই আইডি অনুযায়ী ডাটা নিয়ে আসতে হবে। কি অনুযায়ী? আইডি অনুযায়ী ডাটা নিয়ে আসতে হবে, নরমালি না কিন্তু। তাহলে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে, এসকিউএল ভেরিয়েবলের ভিতরে দেখলাম সিলেক্ট অল ফ্রম, কোথা থেকে আসবে? স্টেশন। registration, select all from registration where id equal id। রেজিস্ট্রেশন টেবিল থেকে উঠে আসবে, কি অনুযায়ী উঠে আসবে? এই আইডির সাথে, এই যে আইডি, এই আইডির সাথে যখন এই আইডি যাবে, যখন ম্যাচ করবে ডাটাবেজে, তখন উঠে আসবে, সেই ডাটাটা উঠে আসবে। ওকে, এখন কোয়েরি করি। তো MySQL iQuery
সেই পূর্বের নিয়ম ডাটাবেজ, অবশ্যই ডাটাবেজ থেকে কাজ করতে গেলে ডাটাবেজ কানেকশনটা লাগবে এবং এই ভেরিয়েবলটা লাগবে, এসকিউএল কোয়েরি ভেরিয়েবলটা লাগবে। আচ্ছা, এই কোয়েরিটাকে আমরা কি করছিলাম কিছুক্ষণ আগেও যেটা দেখলাম, রেজাল্টের ভিতরে রাখছিলাম। এবারও রেজাল্টের ভিতরে রাখি, রেজাল্টের ভিতরে রাখলাম। আমরা কিছুক্ষণ আগে আরো একটা কাজ করছিলাম, রো নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এর ভিতরে লিখেছিলাম mysql i face so, তার ভিতর রাখছিলাম কি আমরা রেজাল্টটাকে রাখছিলাম রেজাল্ট। কিন্তু কিছুক্ষণ আগে যেটা করছিলাম সেটা হচ্ছে একটা লুপ চালিয়েছিলাম আমরা, হোয়াইল লুপের ভিতরে রাখছিলাম, বাট এই ক্ষেত্রে কোনো লুপ লাগবে না, কারণ এই রোর ভিতরে কিন্তু সমস্ত ডাটা আছে, চলে আসছে, তাই না, যেটা আমাদের আগেও ছিল। এখন এইটাকে আমি শুধু ডিক্লেয়ার করে দেবো, মনে করেন এইখানটায় রোর ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, আইডি। সেম আগের নিয়ম, কপি, এটা কপি, এটা কপি পেস্ট করে দিলাম। ওটা কি হবে, নেম, ইমেইল, ইমেইল, অ্যাড্রেস। অ্যাড্রেস। আগেরটা এটার মধ্যে শুধু একটাই পার্থক্য, আগেরটায় যতগুলো ডাটা থাকবে ডাটাবেজে সবগুলাই উঠে আসছে, আর এইটা শুধুমাত্র ওই আইডির একটা ডাটা আমরা উঠাই নিয়ে আসার জন্য খালি লুপটা ব্যবহার করে নাই, শুধু লুপ ব্যবহার করে নাই যে একটা ডাটা আনবো, আর যখন লুপ ব্যবহার করবো তখন সমস্ত ডাটাগুলো চলে আসবে। এইটা হচ্ছে পার্থক্য হচ্ছে আগের কোডিং আর এই কোডিং এর ভিতর থেকে। ক্লিক করলাম, ভিউতে যাই, দেখেন 1 নাম্বারটা দেখাচ্ছে, এটা ব্যাকে আসি, 4 নাম্বারটা দেখি হাসান হাবিবে ক্লিক করে ভিউ, দেখেন সিরিয়াল নাম্বার 4 হাসান হাবিব @gmail.com 10। ব্যাকে আসি, আবির হোসেনে ক্লিক করে ভিউ, 3 নাম্বার আইডি আবির হোসেন, এটা দেখাচ্ছে। এখন এটাকে সুন্দরভাবে ডিজাইন আপনার ব্যাপার, কিভাবে ডিজাইন করতে পারেন, এটা এইভাবে আইডি অনুযায়ী ভিউ হবে। আচ্ছা, এখন বলেন এখানে কারো বুঝতে কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন